কিরে তুই না হারাদিনই পড়লি এত রাত পর্যন্ত করুন লাগে, ঘুমাবি না তুই? আমি আর ওপর মোরে, তুই ঘুমা। কিরে তুই এত রাত পর্যন্ত বললি, আজকাল তো দেখি আমরা ঘুমে তোর আগে তুই পড়তাছ, তোর ব্যাপারটা কি? তুই রাত্রে ঘুমাস না? এই খাবারের সময় হয়েছে, সবাই চলে আসো। হাফেজ সাহেব, এই ছেলেটাকে মাদ্রাসা থেকে বের করে দিলাম। এই ছেলেটা এতিম ছিল না? হ্যাঁ সভাপতি সাহেব, যে ছেলেকে আমরা ওই দিন এতিম বইলা ভুল বুঝা মাদ্রাসা থেকে বের করে দিছিলাম, এই ছেলেটা আবার আমাদের মাদ্রাসায় কিভাবে আসলো? আবার সে এখন বিশ্বজয় করছে। ছেলেটাকে বের করে দেওয়ার কিছুদিন যাওয়ার পর সে কোথাও ঠাঁই না পেয়ে ছেলেটি আবার আমার মাদ্রাসায় আসে। তারপর তাকে ভাবলাম যে আমার মাদ্রাসায় রেখে দেই। আসলে জানেন, ছেলেটা অপরাধী না, এই সমাজের মানুষই ছেলেটাকে অপরাধী বানিয়ে রাখছে, সবসময় অবহেলা করতো। তাহলে আমরা শুধু শুধু ভুল বুঝে এই ছেলেটাকে বের করে দিয়েছিলাম, অথচ সেই আজকে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো হামদালা, আজকে তুমি বিশ্বজয়ী হাফেজ। সমাজের মানুষ তোমাকে নিয়ে গর্ব করতেছে, সবাই তোমাকে বাহবা দিচ্ছে। আর এই সমাজের মানুষই তোমাকে এক সময় অবহেলা করতো, লাঞ্ছনা দিত এতিম বলে। আর সেদিন তুমি আমাকে কি বলছিলা, পড়ালেখা আর করবা না, কিন্তু আজকে দেখো তুমি কষ্ট পরিশ্রম করে বিশ্বজয়ী হাফেজ হইছো। নিজের প্রতি আত্মবিশ্বাস আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখলে মানুষ চাইলে সবকিছু করতে পারে।